তো বন্ধুরা, একটা ঝড় যখন আসে তখন কিন্তু মানুষ ছোট হয়ে যায় প্রকৃতির সামনে। আর যদি একটার পর একটা টর্নেডো আসে তখন সেটা শুধু ধ্বংস নয়, সেটা হয় একটা ভয়ঙ্কর মৃত্যুর খেলা। তাই আজকে আমি এক্সপ্লেন করবো 2024 সালে টুইস্টার সিনেমার বাংলায়। সিনেমার শুরুতে দেখায় আবহাওয়াবিদ্যার ছাত্র কেট তার সহকর্মী জাভি, প্রবীণ, অ্যান্ডি এবং কেটের প্রেমিক জেবের সাথে ওকলাহোমায় একটি টর্নেডো বড় তত্ত্ব পরীক্ষা করার জন্য যায়। সেখানে টর্নেডোর ভেতরে সোডিয়াম পলিঅ্যাক্রিলেট নিক্ষেপ করলে তার তীব্রতা কমে যেতে পারে এই ধারণা নিয়ে তারা টর্নেডোর কাছে যায় এবং সেটা নিক্ষেপ করে। কিন্তু এই প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়, কারণ টর্নেডো হঠাৎ করেই আরো বেশি তীব্র ও ভয়ঙ্কর হয়ে ওঠে, যার ফলে জেব, অ্যাডি এবং প্রবীণ মারা যায়। শুধু বেঁচে যায় জাভি এবং কেট। ঘটনার 5 বছর পর কেট নিউ ইয়র্ক শহরের NOAA অফিসে কাজ করে। একদিন সেখানে জাভি আসে, কেটের পুরনো বন্ধু। সে এখন মোবাইল টর্নেডো রাডার কোম্পানির ট্রম পারের কর্মরত। সে কেটকে তার দলের সাথে একটি নতুন টর্নেডো স্ক্যানিং সিস্টেমের পরীক্ষা করার জন্য আনতে আসে। কেট প্রথমেই বারণ করে দেয়। তখনই জাভি একটি ধ্বংসকারী শহরের সংবাদ তার মোবাইলে পাঠায়। সেটা দেখে তখন কেট ও জাভি ওকলাহোমায় স্ট্রম পারের দলে যোগ দেন, যার মধ্যে জাভির ব্যবসায়িক অংশীদার স্কটও রয়েছেন। ইতিমধ্যে সেখানে জনপ্রিয় ইউটিউবার টাইলার সেখানে এসে পৌঁছায়। সে জীবনের ঝুঁকি নিয়ে লাইভ টর্নেডো ভিডিও করে ইন্টারনেটে ফেম পেয়েছে। তাকে টর্নেডো চেজার নামেও চিনে সবাই। এই টাইলারের সাথে আছে বুন, দানি, ডেক্সটার, লিলি এবং ব্রিটিশ সাংবাদিক বেন, যিনি ঝড় তাড়া করার উপর একটি লেখা লিখছেন। কিছুক্ষণ পর স্ট্রম পার ও টাইলারের দল একটি EF-1 টর্নেডো তাড়া করে, যাতে স্ট্রম পারের টিম 3টি স্ক্যানার ব্যবহার করে ঝড়ের স্ক্যান তীব্রতা পরিকল্পনা করতে পারে। দেখতে দেখতে তারা 2টি স্ক্যানার বসাতে সক্ষম হয়, আর তৃতীয়টি বসার আগেই কেট আতঙ্কিত হয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। আর পাগল ইউটিউবার টাইলার ঝড়ের কাছে গিয়ে বোমা ফাটাচ্ছে। পরের দিন কেট আর টাইলার মিলে আকাশের দিকে দেখে আর টর্নেডো আসার পূর্বাভাস পায়। আবার তারা ছুটে সেই টর্নেডোর কাছে। প্রথমে একসাথে গেলেও পরে তারা আলাদা আলাদা হয়ে যায়। আর কেটের টিম এবার স্ক্যানার বসাতে সক্ষম হয়, কিন্তু কেটের স্ক্যান রেডার অল্প স্ক্যান করতেই উড়ে যায় টর্নেডোতে। এরপর কেট কাছের নিকটবর্তী টর্নেডো বিধ্বস্ত হয়ে যাওয়া শহরে যায় এবং সেখানে গিয়ে অবাক হয়ে যায়। সে দেখে টাইলার সহ তার টিম ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে। তা দেখে সেখান থেকে কেট চলে যায় এবং টাইলার তাকে খাবারও দিতে আসে। এরপর টাইলার কেটকে এক জায়গায় নিয়ে যায়। সেখানে অনেক লোকের ভিড় আর মাঝখানে চলছে ঘোড়ার রেস। হঠাৎই সেখানে থাইল্যান্ড বেজে ওঠে। শুরু হয় হালকা বাতাস। দেখতে দেখতে সেই বাতাস এক ভয়ঙ্কর টর্নেডোতে পরিণত হয়। সেখানকার সবকিছু ধ্বংস করে দেয়। কেট, টাইলার ও দুজন মানুষ বাঁচার জন্য আশ্রয় নেয় সুইমিং পুলের নিচে। সেই রাতে আবার কেট ও তার বন্ধু জাভির সাথে কথা কাটাকাটি করে কেট তার মায়ের কাছে চলে আসে। এরপর সে তার পুরনো টর্নেডো স্টাডি রুমে যায়। কিছুক্ষণ পর সেখানে টাইলারও আসে। টাইলার কেটের পুরনো সে প্রজেক্ট দেখে সে চায় দুজনে মিলে এই প্রজেক্টের উপর কাজ করতে, কিন্তু কেট এবার ভয় পায়, কারণ সে চায় না যে আবার এই কাজ করতে গিয়ে অন্য কারো প্রাণ যাক। সকালে টাইলার চলে যেতে চাইলে কেট তাকে আটকে দেয়। এরপর দুজনে মিলে ভালোভাবে স্টাডি করে সেখান থেকে বেরিয়ে পড়ে টর্নেডোর খোঁজে। সঙ্গে তার টিমও যায়। কাছের এক নিকটবর্তী টর্নেডোতে তারা এই পরীক্ষাটি প্রয়োগ করে, কিন্তু ব্যর্থ হয়। পরে নিরাশ হয়ে বাড়ি আসে। কিছুক্ষণ পর ক্ষমা প্রার্থী জাভিও আসে সেখানে। সে তাকে স্ক্যান ডেটা দেয়। সেটা দেখে টাইলার আর কেট মিলে নতুন প্রজেক্ট তৈরি করে। টর্নেডোতে এবার সিলভার আয়োডাইড নিক্ষেপ করার অনুমান করে। তখন কেট আবার একটি টর্নেডো খুঁজে পায় এবং সেখানে যাওয়া শুরু করে। টাইলারের টিমও সাথে যায়। এদিকে স্ট্রম পারের টিমও সেখানে যায়। টর্নেডো এবার বৃষ্টিতে ঢাকা পড়ে যায় আর একটি তেল শোধনাগারে আঘাত পায় এবং সেটি আগুন ধরে যায়। দেখতে দেখতে এই টর্নেডো দ্রুত তীব্র মাইল প্রশস্ত EF-5-তে পরিণত হয়, যা এল রোন শহরের দিকে এগিয়ে যেতে থাকে। কেট ও টাইলার যখন শহরের মানুষকে বাঁচাতে প্রবেশ করে, তখন জাভি স্টাককে ত্যাগ করে মানুষের প্রাণ বাঁচাতে এলরোনের শহরের দিকে রওনা দেয়। কেট, টাইলার ও তার দলের লোকেরা অবশিষ্ট মানুষদের একটি সিনেমা হলের ভেতরে ঢুকানোর চেষ্টা করছে। তখনই একটি লাইনের পুল টাইলারকে আটকে দেয় এবং তাকে বাঁচাতে প্রথমে কেট ও পরে জাভিও আসে। কেট দেখে যে টর্নেডো এই সিনেমা হলের দিকেই আসছে, তাই সে টাইলারের ট্রাক নিয়ে টর্নেডোর কাছে যায় এবং সেখানে সে সিলভার আয়োডাইড এবং পলিঅ্যাক্রিলেট
আলটিমেট পুঁথিগুলি চালু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই টর্নেডো কমতে কমতে একেবারে শেষ হয়ে যায়, ফলে তারা সবাই বেঁচে যায়। এইভাবেই তারা তখন টর্নেডো কমানোর রাডার এর ব্যবসা চালু করে। আর এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। তবে প্রকৃতির সাথে যুদ্ধ নয়, বুঝে শুনে ব্যবস্থাই হলো শান্তির পথ। এরকম আরো সাসপেন্স, মাইন্ড ব্লোয়িং মুভি এক্সপ্লেন পেতে সাবস্ক্রাইব করো আনবিলিভস মুভি চ্যানেল। দেখা হবে আবার কোনো রহস্যময় কাহিনী নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।